প্রশ্ন হচ্ছে এখানে যে এই সরকারও কি একইভাবে চিন্তা করে কিনা যে এই সরকারের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার যে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে 100% অ্যাকুরেটলি ইউজ করা যাচ্ছে কিনা প্রশ্নের ঊর্ধ্বে থেকে, সেটা সরকারের সবাই একইভাবে চিন্তা করেন কিনা সেখানেই প্রশ্ন। এবং সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সরকারের এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি, যেটা ঐতিহাসিক নির্বাচন উপহার দেয়া জাতিকে। তো যখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে, তখন এই নির্বাচন পরবর্তী সময়েও কোনো যদি কোশ্চেন আসে, সেটা তো নিশ্চয়ই খুব ভালো বিষয় হবে না। এই বিষয়টাকে আপনারা ভেবেছেন কিনা, বা না, আপনার মানে আমি সম্পর্কে আমার কথা বলছি কেন না। এই ধরনের প্রশ্ন আসে? আমি আপনার কাজের বাইরেও একজন, আপনি সরকারের মধ্যে এখন আছেন, আপনি অনেকের সাথেই কথা বলছেন, সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইছি। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে যে সুযোগটা এসেছে আমাদের সামনে, এটা শুধু সরকারের সামনে আসেনি, এই সুযোগটা আসছে জাতি হিসেবে আমাদের সবার সামনে। সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনি বলেছেন। প্রথম কথা হলো, এই সরকার তো তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না। আমরা যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের সঙ্গে পরিচিত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটা আইনে ছিল, এটা সেই ধরনের কোন সরকার না। এটা গণ অভ্যুত্থানের পটভূমিতে সৃষ্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং নিঃসন্দেহে এটা এটা গণ অভ্যুত্থানের পক্ষের সরকার। গণ অভ্যুত্থানে পরাজিতদের প্রশ্নে এই সরকার নিরপেক্ষ হতে পারে না। সুতরাং এই সরকার নিরপেক্ষ সরকার না। গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি, যারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল 16 বছরের জন্য, যারা মাত্র 4 সপ্তাহে প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, যারা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে অকার্যকর করেছে, যারা আন্তর্জাতিক দুনিয়ার কাছে বাংলাদেশটাকে হাস্যকর করেছে, তাদের প্রশ্নতে সরকার নিরপেক্ষ হবে না। সুতরাং এটা নিরপেক্ষ সরকার না সেই দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই সরকার, তার উপরে মানুষের যে আশা, এই সরকার যার কাছে বাংলাদেশের মানুষ এমন কিছু প্রত্যাশা করে যেটা অতীতের কোন সরকারের কাছে কখনো করেনি, সেই সরকারের দায়িত্ব নিঃসন্দেহে অনেক বড় দায়িত্ব। আপনি বলেছেন যে এই সুযোগ 100% ইউটিলাইজ করে। জি, বলুন। সরকার নিরপেক্ষ না, আপনি চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার প্রশ্ন যে এই যে আপনার অবস্থান, গণঅভ্যুত্থানের শক্তির পক্ষে অবস্থান, গণঅভ্যুত্থানের শক্তির পক্ষে যারা ছিলেন মাঠে, আম, পুরো গণঅভ্যুত্থানের লড়াইয়ের সময় জুড়ে, তাদের মধ্যে আমরা বিভাজন দেখছি। এবং তারা যখন পৃথক হয়ে গেছেন, তখন কি সরকার সবার দিকে সমানভাবে, সবার জন্য সুযোগ সমানভাবে সৃষ্টি করতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে আমি জানতে চেয়েছিলাম, আমার প্রশ্ন সেখান থেকে ছিল। না, প্রথম কথা হলো যে মানে সবার জন্য সমান সুযোগ এখানে ঠিক কোন জায়গায় আমি জানি না। আমি তো দেখছি যে সবাই, সরকারের তরফ থেকে সবাইকে সমানভাবে ট্রিট করা হচ্ছে। সরকারের তরফ থেকে সবাইকে সমান গুরুত্বই দেওয়া হচ্ছে, আমি সেটা দেখছি। আপনি যদি বলেন যে এ আমি একটু পর্যন্ত। বলি, এটা আসলে এটা অনেকেই অভিযোগ করছেন বলেই আমি বলছি, সরকার নিরপেক্ষ বলুন, না। বলেন বলেন, আপনি স্পেসিফিক করেন। স্পেসিফিক আমি বলছি, বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে সরকারের যারা উপদেষ্টাদের কথা বলা হয়েছিল, এবং এখনো একটি দল সরকারি ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কেন আছেন। সেই উদাহরণগুলো যদি আমি বাদও দিই, আমি একটি সাম্প্রতিক সময়ের এক্সাম্পল আপনাকে দিতে চাই। যেমন ডিসিসি থেকে একটি, ডিসিসির যে ঈদের সাহায্য করা হচ্ছে, বিভিন্ন আপনার ওয়ার্ডে ওয়ার্ডে মানুষজনকে ঈদ উপলক্ষে টাকা দেওয়া হবে, সেটা এনসিপির মধ্য দিয়ে, মানে নতুন যে দলটি হয়েছে তাদের মধ্য দিয়ে করা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এটা কি সরকারকে এ ধরনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ করবে কিনা নিরপেক্ষতা আপনি নিয়ে? সিটি কর্পোরেশনের কথা বলেছেন। যে দেখুন, সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন সরকার সরাসরি পরিচালনা করে না, যদিও এখন নির্বাচিত কাউন্সিল নেই, কিন্তু তারপরও আইনগতভাবে সিটি কর্পোরেশন একটা লোকাল গভর্নমেন্ট, এবং প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট তার নিজের মতো চলে। কোন লোকাল গভর্নমেন্টের অভ্যন্তরে যদি গুরুতর কোনো অনিয়ম হয়, তো রাষ্ট্রের বা সরকারের একটা মেকানিজম আছে সেটাকে অ্যাড্রেস করা। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেটা নির্দিষ্ট চ্যানেলে সরকারের নজরে আনলে সরকার সেই অনিয়মের ব্যাপারে নিশ্চয়ই পদক্ষেপ নেবে, আমি বিশ্বাস করি সেটা। এটি ছাত্রদের স্বায়ত্তশাসিত। প্রতিনিধি সরকারে থাকার ব্যাপারে আপনি যে কথা বলেছেন সেটা সম্পর্কে আমি আমার দৃষ্টিভঙ্গিটা আপনাকে বলি।
সেটা হলো যে ছাত্র মানেই কোনো রাজনৈতিক দল না। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবাই নির্দিষ্ট কোনো দলে চলে গেছেন, ব্যাপারটা এমন না। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই একটা রাজনৈতিক দলে গেছেন, অনেকেই আরেকটা রাজনৈতিক দলে আছেন, অনেকেই হয়তো কোনো রাজনৈতিক দলে এখনো যাননি। আপনি যদি সুনির্দিষ্টভাবে এখন সরকারে থাকা দুইজন ছাত্র নেতা যারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলেন, আমি নাম নিয়েই বলছি, তারা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগদান করেছেন এমন খবর আমি পাইনি। আপনি পেয়েছেন? না, যদি পেয়ে আমি থাকেন আপনাকে আমাদেরকে আমি জানাবেন। আপনাকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা কেন আসছে আপনি মানে স্পেসিফিক জানতে চেয়েছেন। সরকারে আমি সরকারে থাকা অবস্থায় ছাত্র নেতৃবৃন্দের কোনো একজন ইচ্ছা, মানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি একটা রাজনৈতিক দলে যোগদান করবেন। যোগদান করার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করে গিয়ে তিনি একটা রাজনৈতিক দলে যোগদান করেছেন। সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে যে কেউ তারা যদি মনে করেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি আমি না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। সরকারে থাকা কেবলমাত্র ছাত্র প্রতিনিধি না, উপদেষ্টাদের মধ্যে যে কেউ সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেবেন, এই স্বাধীনতা তার আছে। যখনই তিনি এই সিদ্ধান্ত নেবেন, একেবারে স্বাভাবিক প্রক্রিয়া হলো তিনি সরকার থেকে বিদায় নেবেন, বিদায় নিয়ে তিনি ওই রাজনৈতিক দলে যোগ দেবেন। আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে সরকারের কোনো উপদেষ্টা, তিনি উপদেষ্টা পদে আছেন, একই সঙ্গে কোনো একটা রাজনৈতিক দলের কোনো পদ পদবিতে যুক্ত আছেন? আমার অভিযোগ জানা নেই। যদি না, থাকে না, তাহলে সেটা জানাতে পারেন।